ক্যামেরা বন্ধ করছি। এই ভাই কি যেন পাথর না কি অপর থেকে কিন্তু পাথর কিভাবে আসবে? এই ভাই তো বন্ধুরা, এই জায়গাটা এখানে মানে একটা ফুল ফ্যামিলি ছিল। ফ্যামিলির মধ্যে অনেক লোক থাকতো, বসবাস ছিল, এবং একটা বলছিল খারাপ শক্তি হয়েছিল ঘরের মধ্যে। ওরা মানে জানতো না জিনিসটা যে এখানে কিছু আছে। তো এমন হয়েছিল একদিন, খুবই ভয়ানক হয়েছিল। হতে পারে ওরা কিছু দেখতে পেয়েছিল এবং কিছু ঘটেছিল তার সাথে। ওই জন্য এই ফ্যামিলি ছেড়ে ওরা চলে গেছে এবং ঘরটা এখন শুনশান ফাঁকা পড়ে আছে এবং অনেক রকমের চিৎকার বা ভয়ানক জিনিস দেখা যেত। এবং ছাদরার মধ্যে যেমন কেউ তো দেখতে পাচ্ছি বন্ধুরা কীরকম দেখা যাচ্ছে, জায়গাটা খুবই হন্টেড আছে। তো ক্যামেরাতে কোনো যদি তুলে ধরতে পারে তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওটা লাস্ট তক দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম হন্টেড জায়গাটা, একেবারে খুবই ভয়ানক। দুতলা বাড়ি বটে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কী রকমের একটা আওয়াজ উঠলো, তা বোঝা মুশকিল আছে যে, কিন্তু জানলাটা কে যেন হুলকেছি। স্বামী যা বলবো তার কথা শুনছেন, সঙ্গে থাকছেন, জায়গাটা দেখে বুঝে বন্ধুরা জায়গার মধ্যে মানে ভিতরে ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম আজব জিনিস আমার সাথে ঘটছে এবং মানে অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে। এখনও আমাদের বুকটা অনেক ভয় ভয় করছে। তার মধ্যে আমরা যাচ্ছি ভিতরে। তো ভিতরে বন্ধুরা জায়গাটা এমন জায়গা আছে, ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা কীরকম ঘর ভাঙা এবং অনেক আরও হাসপা জিনিস রয়েছে। তো আপনাদের অবশ্যই দেখাবো আমরা। ভাই তো কিছু বলার নেই। তো বন্ধুরা এই গাছটা যেন হঠাৎ করে লড়ছি। কি করবে বন্ধুরা, এই ক্যামেরা আগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছটা কীরকম হন্ড্রেড বন্ধুরা, এরকম শিকড় মাকড়ে ভরে আছে পুরা গাছটা। এবং বাড়ির মধ্যেও গাছ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা অনেক ভয় লাগছে। আমি ভালো বলছি এটা কষ্ট চল কেন মানে জায়গার খুবই ডেঞ্জারাস লাগে। আমরা আসতে যাওয়ার চেষ্টা করছি আমরা। বাইরে হন যাবিস, এই সাবধান সাবধান। তো বন্ধুরা যে আমরা পবিত্রকে চলেছি কিছু দেখা যাচ্ছে ঘরের মধ্যে একটা কি জায়গাটা খুবই ভয়। আর জায়গার চারিপাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই হন্টেড। বন্ধুরা এই জায়গাটা দেখার পর আমাদের কি যেন একটা হচ্ছে ভিতরে, কাঠ সবাই শিউরে গিয়েছে এবং অনেক আমাদের মনের মধ্যে দিল, মনের মধ্যে অনেক ভয় হচ্ছে। আমি কি বুঝবান ভিতর তুই যাস না, আমাদের গোয়াল লেগে দিয়েছি। দেখ তোরা যেটা ভালো বুঝবি সেটা খুঁজ। এই ভাই কি যেন পাথর না কি অপর থেকে কিন্তু পাথর কিভাবে আসবে? এই তো এই ভাই আমি বলছি তোরা শুনছিস না এখানে যে সামনে যাস না, কিন্তু প্রবেশ তো করতেই হবে। অডিয়েন্সকে বলে দিয়েছি না। বন্ধুরা আমার দিনে যন্ত্র পুরো শক্তি ছিল আমার দিনে। তো বন্ধুরা আমাদের কাছে সবার কাছে একটা জিনিস রয়েছে, কারণ আমাদের কোনো যদি খারাপ শক্তি জিনিস থাকে তো আমাদের কিছু করতে পারবে না। এই যে আমাদের জিনিস রয়েছে সবার কাছে, আমাদের এরকম জিনিস আছে। তো অবশ্যই আমাদের মানে আমাদের তিনজনের বন্ধু কিছু হবে না, কিছু হবে না।
চল সাহস করে অল্প চো এই সাবধানে আমার খুবই ওইটা ভয় লাগছে সাদা শাড়ি চিন্তা গেল কিন্তু ক্যামেরাতে ভাই রেকর্ড হয়নি কিন্তু ওই জিনিসটা ক্যামেরা কিন্তু তুলে দিতে পারছি না কী করে প্রবেশ করবে ভিতরে ছিল না হতে পারে এমনও ক্যামেরা যায়নি অত দূর কিন্তু এমনও হতে পারে খারাপ শক্তি পড়ে বা ক্যামেরাতে আমাদের সামনে রেকর্ড হলো নাই তো বন্ধুরা অবশ্যই দেখাচ্ছি আমরা আগে ধরে আমাদের সঙ্গে তো আপনারা যাই শ্রীরাম এদের ওই রাস্তা নেই ভাই কোন সব এই জায়গাটা এই রাস্তা ব্লক করে দিয়েছিল বন্ধুরা দেখছি আর যেমন আর হচ্ছে জয় শ্রীরাম দাদা সাবধানে ক্যামেরা 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 বেশি কোন করে জয় শ্রীরাম জয় শ্রীরাম যে ঘরটার মধ্যে কি পাওয়া যাবে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম চুপচাপ বাবা দেখ বালি ফাবড়ালে দেখ 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 এই বন্ধুরা যে কি যেন ওপর থেকে না এটা কিছু এটা আমাদের কিন্তু ভ্রম যে এটা ভয় খাওয়া আমাদের তুই একটা তুমি জানা যাচ্ছে এবারে দেখা দিবে ভাই কিছু আওয়াজ শুনতে পাচ্ছিস একটা আলাদা রকম আলাদা রকম আওয়াজ দিচ্ছে এই সবাই একসাথে থাকবে আমি ভালো বলছি কিন্তু আমার বুকটা যেন কেমন করছে ক্যামেরার সামনে নিয়ে যাবে চল চল দেখতে আস্তে ভাই আস্তে আস্তে ভাই কি করবি চল আমি একটা বেশ বুদ্ধি বলবো যে আগা তুলে আগাস না কিন্তু বাড়িতে তো প্রবেশ করতে হবে কেন বলতো কিন্তু আমার জায়গাটা থেকে মনে লাগছে কি রে ওরে বাপ রে বাপ খুবই ভয়ানক দেখাচ্ছি খুবই ভয়ানক ভাই জায়গাটা দেখে আপনার কি আর বলবো আমরা এমন হয়ে গেছে দেখো একটা সামনে কুয়া রয়েছে সামনে কুয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাই বারবার বলে দিয়েছি কুয়ার সামনে তুই চাইছি না কুয়ার সামনে এই ভাই দুটো কিছু যেন ভাই কি যেন একটা ভাই বিশাল জিনিস ভাই ভয়ানক দেখতে পাই হ্যাঁ ঝুটটা লড়ছিল তো ওইটাতে ছিল তো বন্ধুরা আবার চেষ্টা করবো কিন্তু যে প্রবেশ করবার জন্য কিন্তু বলা হচ্ছে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না খুব কারণ আমার সাথে কোনো কিছু ঘটতে পারে ও রিস্ক নেই ভিডিওটা এবং বন্ধুরা ভিডিওটা অনেক ডেঞ্জার ভিডিও হতে চলেছে সামনে একটা কুয়া রয়েছে কুয়ার মধ্যে অবশ্যই কিছু রহস্যময় জিনিস অবশ্যই রয়েছে জায়গার মধ্যে প্রবেশ করলাম তো কিছু যেন একটা লড়লো এরকম আমাদের ওয়ার্নিং দিলাম না মানে আপনাদের কী করে বুঝাবো আপনারা ঝুটটা লড়লো এবং অনেক অনেক রকমের পাথর টাথর ছুড়াছুড়ি হয়েছে আমাদের সাথেও তো চলো বন্ধুরা তো আমাদের এই ভাই এ কি হলো দেখো কি হলো এই রবিনের কি হলো রবিনের কি হলো ঘরটার মধ্যে কি হলো এই রবিনের তো এ ভাই কি হলো দেখ দেখ ওকে কি বলছি গেছে এই জল আছে জল
ক্যামেরা বন্ধ করছি। এ ভাই কান্না করছি। বন্ধুরা তো ভাই কাকে কল লাগাবো বলতো? ইস রোহিত মিলের জন্য আমাদের পাশের গ্রামের রোহিত, তুই ওকে বলছিস না? দেখছি ওকে কলটা লাগাই দেখি যদি আসতে পারে তো। যে কল করছেন সেটি এখন সুইচ অফ বলছে যে ভাই। আছে। আরে ভাই। করে পাওয়ার চেষ্টা করুন। কী করে যাক এখন? আর এই তুই অনেক বড় খারাপ হতো ভাই, খারাপ লাগছে শুনে। দরকার নাই। কাজ কে হতে পারে? হ্যাঁ আরেকজন আছে আমার যে ভিডিও বানাচ্ছিল কদিন, সে রাহুল রাহুল দাস। হ্যাঁ, কিছু জানে? হ্যাঁ কিছু জানে ও? ওকে ফোন হালকা করে। ফুলকা মানে হালকা তাহলে কিছু অনেকটাই জানে তাও। তান্ত্রিক মধ্যে হালকা ফালকা খুঁজে জানাই ও। দেখছি ওকে ফোনটা লাগে। হ্যালো। হ্যাঁ রাহুলদা, আমি কাশীনাথ বলছি। হ্যাঁ কি হয়েছে? মানে আমরা তো, তুমি তো জানো আমাদের সব যে আমরা ভিডিও বানাতে আসি রাতে। হ্যাঁ তো রবিনকে জানো? রবিনকে? হ্যাঁ হ্যাঁ, তো ওর মানে একটা খারাপ শক্তি ওর ভিতরে প্রবেশ করে দিয়েছে এবং অনেক রকমের চিৎকার করছে, কান্না করছে। মানে জায়গাটা অনেক হান্ড্রেড জায়গা এবং বিলেমারা মানে অনেক বড় ঘরে তৈরি। এরকম ঘটনা হয়ে গেল। মানে আমার আজ শরীরটা ভালো ছিল না, যেতে পারিনি আমি। সে তো জানি শরীর তোমার ভালো না, এই জন্য তোমাকে আমরা বললাম নাই, কিন্তু আমাদেরও আসা উচিত ছিল না। আমরা সেই মানে অনেক কম ছেলে নিয়ে চলে এসেছি এবং এত ভয়ানক জায়গাতে অনেক ভয় লাগছে। আর এবং তো ঘর যেতে তো পারবো না এখন। আমাদের বন্ধু ছেলেটা আছে, উনি অনেক রকমের কান্না করছে, চিৎকার আমার করছে। ছেলেটা কি করছে? ছেলেটা একবার করে কাঁদছে, একবার করে হাসছে, এরকম চিৎকার করছে। ওর গায়ে প্রবেশ করে রয়েছে, ওখানে হ্যাঁ। যাই মিলে। প্রবেশ করে দিয়েছি। তো ঠিক আছে। তুমি আসতে পারবে কি? আমার কাছে তো আমি একটু বাইক দিয়ে আসছি, আর বাড়িতে রয়েছে। ঠিক আছে, যে যাচ্ছি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো তাহলে, কেন আমাদের অনেক রকমের দেখছো কেমন কাঁদছে আওয়াজ। কোনখানে আছে ওই সেটা বলো। একটা কোনখানে? রুম রয়েছে, রুমটার মধ্যে ভিতরে আছে, রুমটার ভিতরে একদম। কোন সাইড? জায়গাটার নামটা বলো। জায়গাটা আমি তোমাকে লোকেশন শেয়ার করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দোতলা বাড়ি বটে? যতটুকু পারবো ততটুকু করবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তুমিও জানো আমার বেশি দীর্ঘ করা নেই। ঠিক আছে ঠিক আছে, রাখছি। যত জলদি হোক আমি ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। ও রুমে আছে, বাইরে বেরিয়েছে না তো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। Okay. দেখ বন্ধুরা প্রায় 10-15 মিনিট হয়ে গেল, এখনো আসবার নাম নাই। তো দেখি আগে ধরে কিছু যদি হয় তো ফোন করতে পারি। ওই ফোন করছি। দেখ তো রিসিভ কর। হ্যালো। হ্যাঁ ওরাই আমরা চলে এসেছি। লোকেশন যে জায়গা দেখাচ্ছি। হ্যাঁ, লোকেশন এসে গেছো? হ্যাঁ, তো কোথায় রয়েছে? আমরা ওই ঘরটার সামনেই রয়েছে, যাচ্ছি ওখানে থাকো। হ্যাঁ চল উঠে দেখে আই কবি। দেখ তো ভাই, ওখানে বসে আছে ওখানে। এর অনেক, আমার মনে হচ্ছে মোগলা এর একটা না অনেকগুলা জিনিস রয়েছে এর ভিতরে। এসে গেছি স্কিপ করা যাবে না। এই তো ভাই রবিন বলে যে ছেলেটা আছে না, ওর তো দেখো রুমটা, দেখো কি রুম করছে। জায়গাটা খুবই হান্ড্রেড তোমরা কেমন দেখো? জায়গাটা দেখো তো কিরকম দেখাচ্ছে। আমরা তো এসে গেছি ভিডিও বানাতে, এমনি তাও আমি ভাবতে পারি না যে এতটা হয়ে যাবে আমাদের। বলেছি
কথা বলতে চাই, আমার তো সেই বেশি মন্তব্য জানা নেই, এইসব একটা টুকটাক জানা আছে। যদি কোনো কিছু হয়ে যায় একটা লোক ভয় নেই, চলে এসো। কোথায় রয়েছে? কোথায় আছে? কোথায়? বাড়ির ভিতরে আছে, বাড়ির ভিতরে। করে হোক ওকে বাঁচাতে হবে, অনেকটা রিক্স আছে আমাদের মধ্যে, অনেকটা রিক্স আছে। ভাই সাবধানে। এই রেডি করে চেনে আলি খুবই, এই দিকে খুবই খারাপ কেন এলি কেন তোরা? রবিন আমার তো এমনি কাঁপছে ভয়ে। রুমটা ভিতরে আছে। আবার দেখতে ঠিক আছে দাদাদের এটা কি করা যায়? এই দোকানের এলাকাগুলো দেখছি কি করা যায়। না আমার একটু হেল্প করবো তো? হ্যাঁ করবো। কেউ চিল্লাও না, বউরাটা ভালো হবে, কিচ্ছু হবে না, ইয়াকে দাও। চিকেনটা একটা গোল দাও তো, গোল করে এরকম। হ্যাঁ যেমন বুঝে দাগ কেটো না, দাগ কেটো না। ভিতরে কেউ প্রভাব করো না বলছি তো, দাও। চিল্লাই না, অনেক অনেক হয়তো আমি আছি। এটা মনটা করে ঝড় রয়েছে, ঠিক আছে? ওর কাছে যাবে, আমি ওকে মনে হচ্ছে একটা ভিতরে নেই, অনেকগুলো আছে। হয়ে গেছে। হ্যাঁ 5 মিনিট টাইম দিন, জলদির মধ্যে আমাদের কাজটা করতে হবে। মেম্বার এটা একটু নিয়ে দাদা আরো মোমবাতি নিয়ে যাবেন না? আরো একটা কাজে জলটা ওখানে রাখো, সাইড করে জলটা, সাইড করে জলটা। দাদা ধূপগুলা কাজে লাগবে? ধুলা কাজে লাগে। এরকম 100 জায়গায় এসো না, ঠিক আছে? এটা খুবই খতরনাক জায়গা। এটা কি আলু ডাল আর এটা বলছেন নদীর কাজে আছে এগুলো। কেক করে দিয়েছি, জঙ্গলে মারি না। জলদি কত তাড়াতাড়ি করবে কিন্তু টাইম নেই। সিকিউরিটি আমার
আমি ব্যাগটা ভরেছিলাম। ব্যাগটা ভরেছি, তুমি বললাম তো ভরতে কই করছিল ব্যাগটা না বাড়ি ভুলে গেছি। না না আমি ভরেছি। 5 মিনিটের মধ্যে টাইম ধরো তো, আরেকটা ব্যাগ আছে না, আমার একটা ওই ব্যাগটার মধ্যে সিঙ্গলটা বার করে 5 মিনিটের টাইম আছে, বেশি ঠিক টাইম আছে। আমার ব্যাগটা নিয়ে আছে। আমার বেটে আমার বইটা নিয়ে আসো, বইটা জলদি তাড়াতাড়ি। দিকিটা আদিও না এটা জানি এখানে গাড় না সাইডে করো দাদা তো। সাইডে গাড় গাড় সাইডে। দাগের ভিতরে কেউ প্রবেশ করবেন না, ঠিক আছে? আমাদের নামে শুরু করবো। আমার ব্যাগের থেকে খাতাটা বার করে তুলি। ওকে নিয়ে আসো, ওকে নিয়ে এসো। দুজন যাও, একজন না, দুজন। বাইরে বেরো, বাইরে আস্তে কেউ দাগের ভিতরে প্রবেশ করবেন না, ঠিক আছে? সবকে বলে দিয়ে হচ্ছে। এই দিক দেখ, বুঝতে পারছিস এবারে? হ্যাঁ, আরেকবার নেই তবে বুঝবি, তুই অনেক বাহাদুরি হয়ে গেছিস। তুই যা করে তো বন্ধুরা বুঝতে পেলেন কীরকম হলো এর সাথে, এবং যেও অনেকটা এখন ঠিক আছে, কিছু ভিতর যে ছিল মানে পুরো শক্তি তো চলে গিয়েছে, এখন নাই ও ভিতরের মধ্যে, এখন ঠিক আছে? এখন তো ঠিক আছে। তো বন্ধুরা এর ভিতরে কিন্তু একটা ছিল না, একটা বসবাস ছিল না, এবং অনেকগুলো ছিল, 5-6টা মতন ছিল এর ভিতরে। রিয়াদ তো বলছে কিছু মনে নাই, তো বলছে কী হয়েছে দেখছিল, নর্মাল তো আমার সাথে কথা বলছিল, আপনারা তো দেখলেন ভিডিওর মধ্যে। তোরা কি বলছিস না? দেখছেন যেও বন্ধুরা এখন অনেক ঠিক আছে। আর একটা কথা বলবো বন্ধুরা আপনাদের সবাই, যে এরকম ভিডিও দয়া করে প্লিজ মানে কেউ বানাতে যেও না, ঠিক আছে? কেন খুবই ইসে পড়ে যেতে পারো। আর আমাদের মধ্যে আমি একটু হয়তো হালকা সালকা জানি, ওইটার মতন আমার ব্যাগে আমার বইটা ভুলে গেছি বলে, নাহলে আরও ছিল, অনেক বড় হতো, তাও চলে গেল, মানে বিরাট ব্যাপার। একে আমি ভাবিছিলাম না যে পারবো বলে গুছাতে শরীর থেকে, তাও ভগবানের কৃপায় ঠিকই হলো। তো ভিডিওটা সম্পূর্ণ লাইক করবেন আর শেয়ার করবেন যদি ভালো লাগে থাকে। তো আপনাদেরকে একটাই কথা বলবো বারবার, এরকম ভিডিও প্লিজ কেউ বানাতে যেও না, ঠিক আছে? আর তোমাদেরকেও বলছি, এরকম 100 জায়গা যখনই আসবে তো আমাকে একটা খালি কথা বলবে, আমি আসি না আসি আমাকে কিছু একটা বলবে, আর যে অমুক জায়গায় যাচ্ছি। আসবার চেষ্টা করবো না এরকম 100 জায়গায়। আমরা আগে যদি জানতাম যে এই এরকম জায়গাটা খুবই খতরনাক জায়গা। আমি যখনই ওইখান থেকে আসি, ঠিক আছে, আমার রাস্তা ধারে গাড়িটা আস্তে আস্তে পাংচার হয়ে যায়। পাংচার যখনই পাংচার হয়ে যায় আমি বুঝে যাই ওইখানে ঢুকতে যে খুবই খতরনাক। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করবো না, তো তোমাদের সবাইকে প্রণাম জানাই, বাই।